আসসালামু আলাইকুম। এই স্মার্টফোনটা হচ্ছে এই মুহূর্তে ভিভোর সবথেকে একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন V30 5G আমার হাতে রয়েছে। স্মার্টফোনটা দেখতে অসাধারণ। স্মার্টফোনটার মধ্যে হাইলাইটিং কিছু স্পেসিফিকেশন অফার করা হয়েছে এবং যারা একটু ফটোগ্রাফি প্রেমী তাদের জন্য ভি সিরিজটা কিন্তু অনেক সুইটেবল একটি স্মার্টফোন হয়ে থাকে। আমরা এই বিষয়টা আজকের ভিডিওতে টেস্ট করব এবং স্মার্টফোনটার পারফরম্যান্স, ব্যাটারি ব্যাকআপ, ওভারঅল সবকিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। স্মার্টফোনটার প্রাইস হতে পারে ৫৯,৯৯৯ টাকা। তবে আমি ধারণা করছি কম এবং বেশি হলে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। অবশ্যই চেক আউট করতে ভুলবেন না। কথা না বাড়িয়ে চলুন শুরু করব। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জেকে টেক বিডি ইউটিউব চ্যানেল। চলুন ভিউয়ার্স, প্রথমে আমরা দেখে নেই এই ডিভাইসটার বক্স কন্টেন্টে আমরা কি পাচ্ছি। বক্সটা দেখতে বেশ ভালোই লাগছে। বক্সটা ওপেন করলে পাচ্ছেন একটি সিলিকন ট্রান্সপারেন্ট ব্যাক কভার, যার কোয়ালিটি আমার কাছে ঠিকঠাকই লেগেছে। এছাড়া রয়েছে টাইপ সি চার্জিং ক্যাবল, কিছু ইউজার ম্যানুয়াল গাইড, 18 ওয়াটের একটি চার্জিং অ্যাডাপ্টার, একটি সিম ইজেক্টর পিন, সর্বশেষ ভিভো V30 5G স্মার্টফোনটি। ভিউয়ার্স, আপনারা যারা এই স্মার্টফোনটা পারচেস করতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন মোবাইল স্কোয়ারে। তারা একটি ভিভোর অফিসিয়াল ব্র্যান্ড শপ। তাদের কাছ থেকে এই স্মার্টফোনটা পারচেস করলে একটা আকর্ষণীয় মূল্য ছাড় পাবেন এবং সেটা হচ্ছে ৫,০০০ টাকার একটা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি তাদের সম্পর্কে সকল তথ্য দিয়ে রেখেছি। চাইলেই শপটি ভিজিট করতে পারেন এবং আমাদের চ্যানেলের রেফারেন্স দিতে একদমই ভুলবেন না। ভিভো V30 5G স্মার্টফোনটা আউটলুকের জায়গা থেকে অসম্ভব সুন্দর। স্মার্টফোনটা দুটি কালার ভেরিয়েন্টে পাওয়া যায়, যার একটি হচ্ছে ব্ল্যাক এবং অপরটি আমার হাতে থাকা এই পিকক গ্রিন কালারটা। এবং গ্রিন কালার মধ্যে স্পেশাল একটা ফ্যাসিলিটিস রয়েছে, যেটা হচ্ছে কালার চেঞ্জ হয়। আপনি যদি এটার উপরে কিছু রাখেন সেটার ছাপ কিন্তু অনায়াসে স্মার্টফোনটির মধ্যে পড়ে যাচ্ছিল, যা দেখতে বেশ ভালো লাগছিল। আসলে এই টেকনোলজি এর আগেও আমরা দেখেছি। স্মার্টফোনটা কিন্তু বেশ লাইট ওয়েট এবং বেশ স্লিম। ক্যামেরা বামটা একটু উঁচু করা হয়েছে এবং আগের তুলনায় অনেকটাই পার্থক্য দেখতে পাচ্ছি। রাইট প্যানেলে পাচ্ছি পাওয়ার বাটন এবং ভলিউম লকার। লেফট প্যানেলে কোনো কিছুই থাকছে না। নিচের দিকে টাইপ সি চার্জিং পোর্ট, স্পিকার, মাইক্রোফোন এবং একটি সিম পয়েন্ট, যেখানে শুধুমাত্র আপনি দুটি সিমই ব্যবহার করতে পারবেন। ওপর দিকে লেখা আছে প্রফেশনাল ফটোগ্রাফি অ্যান্ড সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। এবং হ্যাঁ, স্মার্টফোনটার ব্যাক প্যানেলে কিন্তু এজি ফ্রস্টেড ফিনিশ গ্লাস ব্যবহার করা হয়েছে। যার ফলে এখানে নর্মালি স্ক্র্যাচ পড়ার কোনো সম্ভাবনা থাকছে না। তবে স্মার্টফোনটাকে প্রোটেক্ট রাখার জন্য অবশ্যই চাইলে বক্সে দেওয়া ব্যাক কভারটা ব্যবহার করতে পারেন এবং ব্যবহার করলে মোটামুটি ঠিকঠাকই লাগছে। বাজেট বিবেচনায় এই স্মার্টফোনটার মধ্যে আমরা যেই ধরনের ডিজাইন দেখতে পেয়েছি সত্যি আমার কাছে ভালো লেগেছে এবং অনেকের তুলনায় এটা কিন্তু বেশ ডিফারেন্ট। বিশেষ করে পূর্বের V29 সিরিজের কথা বলতে গেলে সেটার থেকেও অনেকটা পার্থক্য এই স্মার্টফোনটার মধ্যে দেখতে পাচ্ছি। এবং আগের তুলনায় এটা যে স্মার্ট অরা লাইট, সেটা কিন্তু ১৯ গুণ বড় করা হয়েছে। যারা এই ফিচারটি সম্পর্কে জানেন তারা অলরেডি বুঝতে পারছেন যে এই স্মার্টফোনটার অরা লাইটটা আগের তুলনায় কতটা বেটার আমরা দেখতে পাচ্ছি। স্মার্টফোনটার যে ক্যামেরা বামটা, এটা কিন্তু আগের তুলনায় একটু উঁচু করা হয়েছে এবং এটা কিন্তু একটু ঢাল। আপনি যখন স্মার্টফোনটা ব্যবহার করবেন অবশ্যই চেষ্টা করবেন ব্যাক কভার দিয়ে ব্যবহার করার। সেই ক্ষেত্রে এখানে স্ক্র্যাচ পড়ার কোনো সম্ভাবনা থাকছে না। এছাড়া ওভারঅল স্মার্টফোনটার যে হ্যান্ড ফিল, সেটা আমার কাছে ভালো লেগেছে। স্মার্টফোনটার ওয়েট হচ্ছে ১৮৬ গ্রাম এবং এটার থিকনেস হচ্ছে 7.5 মিলিমিটার। ওভারঅল স্মার্টফোনটা ওয়ান হ্যান্ডে খুব ইজিলি আপনি রাখতে পারবেন, ইউজ করতে পারবেন। তবে যেহেতু সাইজ একটু বড়, কমফোর্টেবলি ইউজ করতে হলে অবশ্যই আপনাকে ২ হাত ব্যবহার করতে হবে। তবে যদি এই স্মার্টফোনটা আপনি ওয়ান হ্যান্ডে রেখে ইউজ করতে চান, সেই ক্ষেত্রে স্মার্টফোনটা বেশ কমফোর্টেবলি ফিল দিবে আপনাকে। কেননা স্মার্টফোনটা কিন্তু বেশ লাইট ওয়েট এবং স্লিম। এই স্মার্টফোনটার ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 1.5K অ্যামোলেড প্যানেলের একটি ডিসপ্লে, যার মধ্যে 1 বিলিয়ন কালার সাপোর্ট রয়েছে। HDR10+ সাপোর্ট পাবেন। পাবেন ১২০ হার্টজ হাই রিফ্রেশ রেট এবং এখানে ১২০০ নিটস থেকে শুরু করে সর্বোচ্চ ২৮০০ নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস রয়েছে। পাশাপাশি এখানে রেজুলেশন পাচ্ছি ১২৬০x২৮০০ পিক্সেল। তবে আপনি চাইলে এটার রেজুলেশন কমিয়েও কিন্তু ব্যবহার করতে পারেন এবং সেই ক্ষেত্রে স্মার্টফোনটার পাওয়ার কিন্তু অনেকটাই সেভ হবে। তবে এই স্মার্টফোনটার সাউন্ড কোয়ালিটির জন্য এখানে সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার ব্যবহার করা হয়েছে। এটা যদি ডুয়েল স্টিরিও স্পিকার হতো, এটার এক্সপিরিয়েন্স আরো বেশি বেটার হতো। তবে সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার হিসেবে এটার লাউডনেস আমার কাছে বেশ ভালো লেগেছে। বেশ লাউড এবং ক্রিস্পি একটা সাউন্ড পাচ্ছিলাম। যেহেতু এই স্মার্টফোনটার মধ্যে ১২০ হার্টজ হাই রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে এবং আমরা ইউএফএ টেস্ট করে দেখেছি, সেখানে রেজাল্ট ঠিকঠাক ছিল। পাশাপাশি সব ধরনের ওয়েবসাইটেও কিন্তু ১২০ হার্টজ ইজিলি পুশ করতে পারছিল। পাশাপাশি এটা টাচ রেসপন্সে কোনো লেটেন্সি ছিল না এবং এটার যে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স সত্যি অসাধারণ।
1.5K অ্যামোলেড ডিসপ্লে হিসেবে কালার কোয়ালিটি যথেষ্ট অসাধারণ লেগেছে, বেশ পাঞ্চি, বেশ ভিভিড এবং স্মার্টফোনটার মধ্যে 2800 নিটস পিক ব্রাইটনেস থাকার ফলে আউটডোরে এটার ভিজিবিলিটি নিয়ে কোনো সমস্যা পাইনি। ইজিলি যেকোনো প্লেসে আপনি ব্যবহার করতে পারবেন, বিশেষ করে ডিরেক্ট সানলাইটেও ব্যবহার করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এছাড়া এটার যে সাইড প্যানেলটা, বিশেষ করে কার্ভ সাইডটা, সেখানে কিন্তু কোনো প্রকার মিস টাচ আমরা লক্ষ্য করিনি। ইজিলি স্মার্টফোনটা কিন্তু ব্যবহার করা যাচ্ছিল এবং স্মার্টফোনটার মধ্যে আমরা যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছিলাম সেটা একটু নিচের দিকে, এটা যদি আরেকটু উপরে হতো এটা রিচ করতে আরো বেশি ইজি হতো। তবে এটা বেশ ফাস্ট এবং অ্যাকুরেটই পেয়েছি। ইউজ করার সাথে সাথে আপনিও ইউজ টু হয়ে যাবেন। দেখুন তো ভিউয়ার্স, এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেছেন কিনা? ভিডিওতে লাইক করে দিন, কমেন্ট না করে থাকলে কমেন্ট করে আপনার যে কোনো পরামর্শ আমাদেরকে জানাতে পারেন। এবং হ্যাঁ, যারা এই স্মার্টফোনটি সম্পর্কে বিশেষ করে ডেডিকেটেড ক্যামেরা রিভিউ চাচ্ছেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বেশি বেশি কমেন্ট পেলেই আমি চেষ্টা করব স্মার্টফোনটা নিয়ে একটা ডেডিকেটেড ক্যামেরা রিভিউ নিয়ে আসার। সেই ক্ষেত্রে আই থিংক আপনাদের জন্য ভালো হবে। এবং যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ব্যাটারির দিক থেকে এই স্মার্টফোনটার মধ্যে এবার আমরা 5000 এমএএইচ এর ব্যাটারি পাচ্ছি। ভি সিরিজ এর মধ্যে এটাই প্রথম স্মার্টফোন যে স্মার্টফোনটার মধ্যে 5000 এমএএইচ এর ব্যাটারি ইনক্লুড করা হয়েছে। 5000 এমএএইচ ব্যাটারি থাকা সত্ত্বেও স্মার্টফোনটা কিন্তু বেশ স্লিম এবং এটার বক্সে আপনি 80 ওয়াটের চার্জার পাচ্ছেন, যা দিয়ে এই স্মার্টফোনটাকে অলমোস্ট 45 থেকে 48 মিনিটের মধ্যে 0 to 100% চার্জ করে নিতে পারবেন। স্মার্টফোনটা যদি আপনি রেগুলার 60 হার্জে ব্যবহার করেন, সেই ক্ষেত্রে 1.5 দিনের কাছাকাছি একটা ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। তবে চার্জ ব্যাকআপটা আমার কাছে তুলনামূলক একটু কম মনে হয়েছে, যেহেতু এটার ডিসপ্লে ব্রাইটনেস অনেক বেশি, পাশাপাশি এটার ডিসপ্লেটাও কিন্তু বিশাল বড়। সো এই দিক বিবেচনা করলে এটার চার্জ ব্যাকআপ ওকে। যেহেতু 80 ওয়াটের চার্জার পাচ্ছি, সেটা দিয়ে কিন্তু খুব দ্রুত আপনি চার্জ করে নিতে পারছেন। এবং স্মার্টফোনটার মধ্যে যদি গেম খেলেন, গেমিং এক্সপেরিয়েন্সে 4 থেকে 4.5 ঘন্টার মতো একটা স্ক্রিন অন টাইম এই স্মার্টফোনটি দিতে পারবে। এবং এটার হিটিং ইস্যুর কথা বলতে গেলে, বিশেষ করে নরমাল ইউজে তেমন একটা হিটই কিন্তু আমরা ফেস করিনি। তবে যখন গেম খেলছিলাম সেই অবস্থায় এটার ব্যাক প্যানেলটা কিছুটা হিট হচ্ছিল। তবে এটার জন্য কিন্তু ভেপার চেম্বার এখানে ব্যবহার করা হয়েছে। সো খুব দ্রুত কিন্তু এটা কুল হয়ে যাচ্ছে। বিষয়টা ভালো। এমনিতে এতটা অ্যাগ্রেসিভ হিটিং ইস্যু কিন্তু স্মার্টফোনটার মধ্যে ছিল না। ওভারঅল যেই ধরনের ব্যাটারি ব্যাকআপ এই স্মার্টফোনটার মধ্যে আমরা পেয়েছি, সেটা কিন্তু আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। স্পেসিফিকেশনের জায়গা থেকে স্মার্টফোনটার মধ্যে 12GB LPDDR4X এর RAM ব্যবহার করা হয়েছে। 256GB ROM পাচ্ছি যা UFS 2.2 স্টোরেজ টাইপ। প্রসেসরে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 7 Gen 3 যার মেইন ক্লক স্পিড 2.63 GHz, যার জিপিইউ থাকছে Adreno 620। এবং ইউআই পারফরম্যান্সের দিক থেকে এই স্মার্টফোনটা কোনাংশেই পিছিয়ে থাকবে না, কেননা এই স্মার্টফোনটার মধ্যে অ্যান্ড্রয়েড 14 পাচ্ছি, রয়েছে ফন্টাসওএস 14, সাথে কিন্তু এক্সটেন্ডেড র্যামও রয়েছে। স্মার্টফোনটার মধ্যে ফ্লুয়েন্ট এক্সপিরিয়েন্স দিচ্ছিল, এত বেশি প্রিইনস্টল অ্যাপও আমরা দেখতে পাইনি। কিছু হট অ্যাপ এখানে রয়েছে, সেগুলো চাইলে আপনি অফ করে দিতে পারেন। এমনিতেই ইউআই পারফরম্যান্স ওভারঅল গুড। ভিউয়ার্স, আপনারা এই স্মার্টফোনটার স্পেসিফিকেশন দেখেছেন। এখন এই স্পেসিফিকেশন যদি আমি এই স্মার্টফোনটার প্রাইস অনুযায়ী বিবেচনা করতে যাই, সেই ক্ষেত্রে অফিসিয়াল ডিভাইস হিসেবে আমার কাছে মনে হচ্ছে এটা যদি আরেকটু বেটার স্পেক অফার করা হতো, সেক্ষেত্রে আই থিংক আরো বেটার হতো। স্মার্টফোনটার মধ্যে আমরা 7 Gen 3 প্রসেসরটা পাচ্ছি, যা 4 ন্যানোমিটার একটি চিপসেট। এবং এই প্রসেসরের সাথে 12GB র্যামের যে কম্বাইন্ড এক্সপিরিয়েন্স, সেটা আমার কাছে মোর এনাফই লেগেছে। বিশেষ করে 8 থেকে 12টা অ্যাপ ইজিলি সোয়াইপ করে ব্যবহার করছিলাম। র্যাম ম্যানেজমেন্ট নিয়ে কোনো সমস্যা পাইনি। অ্যাপ টু অ্যাপ সুইচিংও বেশ ফাস্ট রেজাল্ট দিতে পারছিল। 120 হার্টজ থাকার ফলে এটার ইউজার এক্সপিরিয়েন্স আরো বেশি বেটার হয়েছে। পাশাপাশি স্মার্টফোনটার মধ্যে যে র্যাম আমরা পাচ্ছি, যে প্রসেসর আমরা পাচ্ছি, সেই অনুযায়ী গেমিং রেজাল্ট আমার কাছে দুর্দান্ত লেগেছে। আমরা কল অফ ডিউটি, আশফাল 9, ই ফুটবল, লো গ্রাফিক্সের ফ্রি ফায়ার, পাবজি লাইট এই ধরনের গেমগুলো কিন্তু স্মার্টফোনটি খেলে ট্রাই করে দেখেছি। সেখানে এই স্মার্টফোনটা বেশ ফ্লুয়েন্ট একটা এক্সপিরিয়েন্স দিচ্ছিল। বিশেষ করে আমরা পাবজি খেলে দেখেছি, সেটার রেজাল্টও ঠিকঠাক ছিল। তবে যারা গেমার আছেন, পাবজি খেলতে চান, পাশাপাশি ফটোগ্রাফিটাও আপনার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট, তাদের ক্ষেত্রে এই স্মার্টফোনটা একটা ভালো অপশন হতে পারে। গেমিং এর ক্ষেত্রে আমাদেরকে বেটার রেজাল্ট প্রোভাইড করেছে। ওভারঅল এক্সপিরিয়েন্স অনুযায়ী গুড, সবকিছু নিয়ে ঠিকঠাক আছে। বাট প্রাইস যদি এটা 50,000 টাকার মধ্যে হতো, সেই ক্ষেত্রে আমি মনে করি বেটার একটা রেজাল্ট বা বেটার একটা স্পেক অফার করতো এই স্মার্টফোনটা। মানে প্রাইসের দিক থেকে একটু ওভার প্রাইস হয়ে গেছে। ভিউয়ার্স, আমরা একটি বিষয় কিন্তু সকলেই জানি, বিশেষ করে ভি সিরিজের ক্ষেত্রে ভি সিরিজের স্মার্টফোনগুলো হয়ে থাকে একটা ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন। এই স্মার্টফোনটাও তার ব্যতিক্রম থাকছে না। স্মার্টফোনটার মধ্যে আমরা 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর পাচ্ছি, যার মধ্যে ওআইএস রয়েছে অ্যাপারচার f1.88 এবং এই সেন্সরটা ওমনিভিশন v50A সেন্সর। এছাড়া 50 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড লেন্স রয়েছে, যার অ্যাপারচার f2.0,
ফ্রন্ট সেলফি ক্যামেরা পাচ্ছি 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার f2.0। ক্যামেরা আউটপুটের জায়গা থেকে স্মার্টফোনটার মধ্যে বেশ ভালো একটা রেজাল্ট আমরা পেয়েছি। 50 মেগাপিক্সেল ক্যামেরা অনুযায়ী ডিটেলসের কোনো ঘাটতি স্মার্টফোনটার মধ্যে ছিল না। আউটডোরে ডিটেলে আমরা জুম করে দেখেছি, সেখানেও ভালো রেজাল্ট করছিল। স্মার্টফোনটার মধ্যে আপনি 10x পর্যন্ত হাইব্রিড জুম বা ডিজিটাল জুম কিন্তু আপনি করতে পারছেন। এমনিতে 3x পর্যন্ত জুম রয়েছে, সেটার রেজাল্ট কিন্তু বেশ ভালো ছিল। ওভারঅল স্মার্টফোনটার যে এজ ডিটেকশন, সেটাও একটা পারফেক্ট রেজাল্ট প্রোভাইড করতে পারছিল। বোকেটাও বেশ ভালো দেখাচ্ছিল এবং ছবি যদি শ্যাডো এরিয়াতেও থাকে, বেশ ভালো একটা কালার টোন, অটোমেটিক ব্রাইটনেস কিন্তু স্মার্টফোনটা প্রডিউস করে ভালো একটা আউটপুট স্মার্টফোনটি আমাদেরকে প্রোভাইড করছে। ডাইনামিক রেঞ্জটাও বেশ ভালো ব্যালেন্স করতে পেরেছে, এখানে কোনো ঘাটতি পাইনি। এবং শ্যাডো এরিয়াতেও ছবি বেশ লাইট ছিল, বেশ ভালো দেখতে লাগছিল, ব্রাইটনেসের কোনো ঘাটতি মনে হয়নি। নাইট মোডে ছবি তুললো, সেখানেও বেটার রেজাল্ট করছিল। এবং স্মার্টফোনটার মধ্যে যে ভিডিও রেজাল্ট আমরা পেয়েছি, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, এখন যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু অলরেডি ব্লার অপশন ওপেন করে ভিডিওটি রেকর্ড করছি। সাউন্ড কিন্তু একদমই র সাউন্ড এই স্মার্টফোনটি দিয়ে করা হচ্ছে। পাশাপাশি আপনি যখন ব্লারে ভিডিও ওপেন করে দিবেন, তখন কিন্তু সর্বোচ্চ 1080 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং 4K ভিডিও রেকর্ড করতে হলে সেখানে কিন্তু আপনার অটোমেটিকলি স্ট্যাবিলাইজেশন অন হয়ে যাবে এবং সর্বোচ্চ 30 fps ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছেন। এবং আমার কাছে স্ট্যাবিলাইজেশন যথেষ্ট বেটার লেগেছে। আমি একটু হেঁটে আপনাদেরকে দেখাতে চাই। জাস্ট আমার দিকে একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেও, যাতে আপনারা বুঝতে পারেন যে এটা কি পরিমাণ স্টেবল এবং রেজাল্টও যথেষ্ট বেটার। মুভমেন্ট করার সাথে সাথে ব্লাডটাও কিন্তু বেশ ভালোভাবে ব্যালেন্স করতে পারছিল। ফ্রন্ট ক্যামেরার দিক থেকেও আমরা 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাচ্ছি, যার আউটপুট যথেষ্ট বেটার। এখানেও ডিটেলসের কোনো ঘাটতি পাইনি। লো লাইট, শ্যাডো এরিয়া, ইনডোর, আউটডোর সব জায়গাতেই বেশ ভালো একটা পারফরমেন্স দিতে পেরেছে এই স্মার্টফোনটার ক্যামেরা। বিশেষ করে এজ ডিটেকশনটাও বেশ ভালো লেগেছে। ডিটেলসের কোনো ঘাটতি ছিল না, ছবিগুলো এতটা ওভার স্যাচুরেট করে দেয়নি, শ্যাডো এরিয়াতে একটা ব্যালেন্স টাইপের ছবি দিচ্ছিল। সবকিছু মিলিয়ে ক্যামেরার দিক থেকে কোনো ঘাটতি কিন্তু স্মার্টফোনটার মধ্যে পাইনি। এবং ভিডিওর ক্ষেত্রেও স্মার্টফোনটা কিন্তু বেশ ভালো পারফরমেন্স করছে। ভিউয়ার্স, এখন যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই স্মার্টফোনটার ফ্রন্ট ক্যামেরাতে করা হচ্ছে। এবং ফ্রন্ট ক্যামেরাতেও আমি বোকে ভিডিও কিন্তু অলরেডি ওপেন করে দিয়েছি। সব থেকে ভালো লেগেছে যে স্মার্টফোনটার ফ্রন্ট ক্যামেরাতে যখন আপনি ভিডিও করবেন, ভয়েস ইনহ্যান্স একটা অপশন আছে, সেটা ওপেন করে দেওয়ার সাথে সাথে ভয়েস কোয়ালিটি কিন্তু অনেক বেশি বেটার হয়ে যায়। বিশেষ করে আশেপাশের যে এক্সট্রা নয়েজ আছে, সেটা অটোমেটিকলি রিডিউস হয়ে যায় এবং ভয়েস কোয়ালিটি অনেক বেশি বেটার হয়। সো যারা ব্লগার আছেন, ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও করে থাকেন, তাদের ক্ষেত্রে এই ফিচারটা কিন্তু অনেক বেশি কাজের দিবে। এবং আপনারা কিন্তু এখন আমার রিয়েল ভয়েস শুনতে পাচ্ছেন এবং ভিডিও কোয়ালিটিও দেখতে পাচ্ছেন। এবং স্মার্টফোনটার মধ্যে আল্ট্রা ওয়াইড 50 মেগাপিক্সেলের সেন্সর রয়েছে, যা দিয়েও বেশ কালারফুল ছবি পাচ্ছিলাম। এখানেও ডিটেলসের ঘাটতি ছিল না। লো লাইট কন্ডিশন, ইনডোর কন্ডিশন, শ্যাডো এরিয়াতেও বেশ ভালো পারফরমেন্স করেছে। ভিউয়ার্স, যেহেতু এই স্মার্টফোনটার প্রাইস এখন পর্যন্ত রিভিল হয়নি, যদি স্মার্টফোনটার প্রাইস 60,000 টাকা হয় এবং সেই প্রাইসের মধ্যে স্মার্টফোনটাকে আমরা বিবেচনা করি, সেই ক্ষেত্রে এটার স্পেসিফিকেশনের দিক থেকে আমার মনে হয় কিছুটা পিছিয়ে পড়বে। স্মার্টফোনটার স্পেসিফিকেশন যথেষ্ট ভালো, তবে প্রাইস সত্যি একটু হাই হয়ে গেছে। এবং কিছু ড্রব্যাক আমরা স্মার্টফোনটার মধ্যে খুঁজে পেয়েছি। যেমন স্মার্টফোনটার মধ্যে কিন্তু কোনো প্রকার ডুয়াল স্টিরিও স্পিকার অফার করা হয়নি। এটা যদি থাকতো সত্যি বেশি বেটার হতো। স্মার্টফোনটার ওভারঅল ডিজাইন সুন্দর, ক্যামেরার দিক থেকে কোনো অংশেই পিছিয়ে থাকবে না। জি ক্যাম ব্যবহার করতে পারবেন, বিশেষ করে বোকে ভিডিও যারা করতে চান, টিকটকে ভিডিও বানাতে চান, ইউটিউবে বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিও বানাতে চান, ব্লগিং করতে চান, তাদের জন্য স্মার্টফোনটা কিন্তু বেশ ভালো একটা রেজাল্ট দিতে পারবে। সাউন্ড কোয়ালিটিও আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার হিসেবে সাউন্ড কোয়ালিটি ঠিকঠাক, তবে ডুয়াল স্টিরিও স্পিকার হলে আরো বেশি বেটার হতো। স্মার্টফোনটার ডিসপ্লে দিক থেকেও কোনো অংশে পিছিয়ে নেই। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টও যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেটলি আনলক করতে পারছিল। স্মার্টফোনটার মধ্যে ঠিকঠাক র্যাম এবং রমও আমরা পাচ্ছি, তবে স্মার্টফোনটার প্রসেসর যদি 60,000 টাকার মধ্যে 8 Gen 1ও ব্যবহার করা হতো, আমার মনে হয় আরো বেশি বেটার হতো। তবে যাই আমরা পাচ্ছি, এটা প্রাইস যদি 50 থেকে 52,000 টাকার মধ্যে হয়, সেই ক্ষেত্রে এটা মোটামুটি একটা ভ্যালু ফর মানি স্মার্টফোন হতে পারে অফিসিয়াল ডিভাইস হিসেবে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি আমি জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।